ততবার একটার পর একটা বাহানা এখন নতুন বাহানা চালু হয়েছে ওবিসি কেস। আরে ওবিসি কোথায় লেগে আছে নোটিশ দেবে না? একটার পর একটা বাহানা এখন নতুন বাহানা চালু হয়েছে। এই বলেই ক্ষোভ ঝরে পড়ল বিক্ষোভকারীর গলায়। দেখতে দেখতে কেটেছে 5টা বছর, তারপরেও 2022 সালে টেটে বসে উত্তীর্ণ হয়েছেন তারা। কিন্তু এরপরও কেটেছে আরও 3টে বছর, কিন্তু মেলেনি নিয়োগের নোটিশ। তাই এক প্রকার বাধ্য হয়েই হকের অধিকার ছিনিয়ে নিতে আন্দোলন তীব্রতর করার ডাক প্রাথমিক চাকরি প্রার্থীদের। আমরা যখনই নোটিশের জন্য আসি, সরকার একের পর এক আইনি বাহানা দেয়, নাই কোনো জটিলতার কথা দেখায়। কিন্তু যেখানে কোর্টের কোনো অর্ডার নাই, প্রাইমারিতে নতুন নিয়োগ যে কোনো করতেই পারে, সরকারের একটা তোষণ নীতি, যে কারণে আজকে আমরা বঞ্চিত। সরকার প্রতিদিন একটা নতুন আইনি বাহানা খোঁজে। সরকার এদিকে যারা টাকা দিয়েছে তাদেরকে সরকার স্কুলে পাঠাচ্ছে, যারা পয়সা দেয়নি স্বচ্ছভাবে পাস তারা আজকে রাস্তায়, যাদের ওএমআর আছে তারা আজকে রাস্তায়, যারা 7 বছর বঞ্চিত তারা আজকে রাস্তায়। এর উত্তর সরকারকে দিতে হবে তো। আমরা 2017 সালের পরে 2022 সালে টেট পরীক্ষা দিয়েছি, 5টা বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। তারপর 2022 সালে টেট পরীক্ষা দিয়ে পুরোপুরি স্বচ্ছভাবে 23, 24, 25 3টে বছর আমরা বসে আছি। আমাদের কি দাবি? আমাদের দাবি আমরা একমাত্র স্বচ্ছ পশ্চিমবঙ্গের ইতিহাসে 22 একমাত্র স্বচ্ছ। আমাদের ওএমআর আছে প্রত্যেকের, তবু আমাদের নিয়োগ নোটিশ দেয়নি কেন? আমাদের টেটের পুরো ওএমআর কপি আমাদের কাছে রয়েছে। আমাদেরকে আজকে 7 বছর থেকে 8 বছর বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদেরকে দিনের পর দিন পর্ষদ সভাপতি বলে যাচ্ছে 50,000 শূন্য পদ রয়েছে। আমাদেরকে একের পর এক ডেট দিনের পর দিন দেওয়া হচ্ছে, কোনো রকম আমাদের কোনো নোটিফিকেশন দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত 2016 সালে এসএসসির আস্ত প্যানেল বাতিল করে শীর্ষ আদালত চাকরি খুইয়ে এসএসসির সামনে অবস্থানে বসেছেন চাকরিহারারা। তাই এবারে নিজেদের দাবি ছিনিয়ে নিতে প্রতিবাদ মিছিলে প্রাথমিকের চাকরি প্রার্থীরা। বুধবার 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে ধর্ণা বিক্ষোভ শুরু করে। মিছিল থেকে বিক্ষোভকারীরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, অবিলম্বে প্রাথমিকের শূন্য পদের পূর্ণাঙ্গ স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে, সেই সঙ্গে ন্যূনতম 50,000 শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে। গত 2.5 বছর আগে আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। প্রতিনিয়ত আইনি জটিলতা দেখানো হচ্ছে, কিন্তু বর্তমানে কোনো জটিলতা নেই। আমরা আজকে ইন্টারভিউ নোটিশ এবং আমরা চাই শিক্ষামন্ত্রী আমাদের সাথে দেখা করুক। আমাদের কার্বন কপি ওএমআর সবই আছে। আজকে স্বচ্ছ টেট বলে কি এই অবস্থা? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাক ঘুরিয়ে দেখাচ্ছে, সামনাসামনি দেখাচ্ছে না, ঘুরিয়ে পেছন থেকে নাক দেখাচ্ছে। ওবিসির বাহানাটা শুধুমাত্র বাহানা, কোনো কিছু বাহানা নাই। আজকে কোনো হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট কোথাও লেখা নাই। আমরা পড়তে পারি, আমরা কোর্টের অর্ডার কপিটা পড়তে পারি, আমরা ভার্ডিক্টটা পড়তে পারি, সেখানে কোথাও লেখা নাই ওবিসি বাহানা। কেন মুখ্যমন্ত্রী আজকে ওবিসিকে বাহানা দিচ্ছে? বুধবার শিয়ালদা থেকে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে মিছিল করে যাওয়ার পরিকল্পনা ছিল চাকরি প্রার্থীদের, কিন্তু পুলিশের থেকে অনুমতি না পাওয়ায় করুণাময়ী থেকেই মিছিল করে তারা সংসদ অফিসে যান। বিক্ষোভ মিছিল চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি প্রবেশ করেন পর্ষদে। সেই সময় বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়। একেবারে ব্যারিকেড পেরিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা, কিন্তু তাদের আটকে দেয় পুলিশ। সেই সময় এক মহিলা বিক্ষোভকারীকে নিগ্রহের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আমরা রাস্তায় শুধু এই দাবিটা করেছিলাম যে আপনি সবার সামনে বার্তা দিন আমাদেরকে। আমি একা মহিলা ছিলাম, কোনো মহিলা পুলিশ ছিল না সেখানে, ছেলে পুলিশ একটা 3-4টে ছেলে মিলে এসে আমাকে ধাক্কা মেরে আমাকে বুকে চেপে ধরে আমাকে পুরো ঠেলে ফেলে দেওয়া হলো। এ কি ধরনের প্রশাসন চলছে? যে আমাদের আমরা কোন রাজ্যে বাস করছি? আমার সত্যি লজ্জা লাগছে। যতক্ষণ পর্যন্ত না পর্ষদ সভাপতি সরাসরি এসে এই রাস্তার উপরে এবং দ্বিতীয়ত সংবাদ মাধ্যমের সামনে তারা কথা বলছেন, যতক্ষণ না তারা সুস্পষ্ট কোনো বার্তা পাচ্ছেন, কোনো কনফার্মেশন পাচ্ছেন, ততক্ষণ তারা এখানেই অবস্থান বিক্ষোভে বসে থাকবেন। ক্যামেরায় গোপাল তপাদারের সাথে সৌভিক গিরি, ক্যালকাটা নিউজ, কলকাতা।